হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার, আজকে আমি সকাল সকাল রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না হবে আলু করলার তরকারি। তাই আলুগুলোকে আমি ছিলে নিয়ে এই যে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর ওইদিকে আমি করলাটাও কেটে নিয়েছি পাতলা পাতলা করে। করলার তরকারিতে একটু পেঁয়াজ বেশি দিলে তেতোটা কম লাগে আর খেতেও ভালো লাগে। তাই আমি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। ওটাকে ছিলে নিয়ে পরিষ্কার করে নিয়ে একটু মোটা মোটা করে পেঁয়াজটা কাটবো। যারা পেঁয়াজ খাবে না তারা পেঁয়াজ দেবে না, কিন্তু এই তরকারিতে একটু পেঁয়াজ দিলে ভালোই লাগে। এদিকে আমার কাটা বাছা হয়ে গেল। ওইদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে প্রথমে তেল গরম করে নিয়েছি। তেলে একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পরেই কিন্তু একটু পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে পাঁচফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে নেব 5 থেকে 6 সেকেন্ড মতো। তারপরে ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওই আলুগুলো এখন দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো একটু ভালো মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এখন ঢাকা দিয়ে দিব। তো এইভাবেই ঢাকা খুলে 1 মিনিট পর পর কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, যেন আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো দেখো আলুটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি যে করলাটা কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, ওটা ধুয়েও রেখেছিলাম, ওই সমস্ত করলাটা এখন দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এখন আলু করলা একসাথে এখন ভাজবো। তো কিছুক্ষণ পরপরই কিন্তু ঢাকা দিতে হবে, আর ঢাকা দিলেই কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে, নইলে নিচে ধরে যাবে। এইভাবে করে 2-1 বার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে ভাজছি। তো ভাজাও কিন্তু হয়ে এসেছে। এখন আমি যে পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম মোটা মোটা করে, ওই পেঁয়াজটা এখন এর মধ্যে মিশিয়ে দেব। তারপরে আবারও আলু করলা পেঁয়াজের সাথে গ্যাসের ফ্লেমটাকে হাই করে 2 থেকে 3 মিনিট মতো এখন আবার ভাজবো। তারপর মাঝে মাঝেই কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 বার মতো। তো দেখো 2 থেকে 3 বার মতো ঢাকা দিয়ে দিয়ে আবারও ভাজা করা হয়ে গেছে। তোমরা কারা তেতো খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তেতো খেতে খুবই ভালোবাসি, তাই এই তরকারিটা আমার বাড়িতে মাঝে মাঝেই হয়। তো এখন ভাজা হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি। তেতোতে একটু লবণটা বেশি লাগে, একটু বেশি দিলাম। আর এখন 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। তারপরে হলুদ আর লবণের সাথে আবারও কিছুক্ষণ গ্যাসটাকে হাই করেই ভাজবো। এর আগে আমি ডাল, ঢ্যাঁড়স ভাজা, আলু সেদ্ধ করে নিয়েছি। লাস্টে এই করলাটা রান্না করছি। তো দেখো লবণ হলুদ দিয়ে কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলা বাটাটা দিয়ে দিব। এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর 1 টুকরো আদা। তো এখন হাই ফ্লেমে আমি 5 মিনিট মতো এটা মশলার সাথে কষাবো। ভালো মতো দেখো কষা কিন্তু হয়ে গেছে আমার। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটাও ফুটে উঠলেই ঢাকনা দিয়ে দিব। তো আমার 15 মিনিট মতো হয়ে গেছে ঢাকা দেওয়া। দেখো ঢাকা দিয়ে কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। এখন আমি চেক করে নিব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়ে তরকারিটা যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করব। তরকারিটা শুকনো হয়ে গেছে আমার, এখন নামিয়ে নিই। তো রান্না আমার কমপ্লিট। আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার পাশে থাকবেন। তো আবারও চলে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই।